ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ জিএস থ্রু এ এমসিকিউ। আজকে আমরা মেডিয়েভাল ভারতের যেসব আক্রমণগুলো হয়েছিল তার উপরে কিছু বিগত বছরে আসা পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, তৈমুর অর্থাৎ তৈমুর লং কত সালে দিল্লি আক্রমণ করেছিলেন? অপশন এ 1398, অপশন বি 1221, অপশন সি 1492, অপশন ডি 1526। এর সঠিক অ্যান্সার হবে অপশন এ 1398 সালে তৈমুর লং দিল্লি আক্রমণ করেছিলেন। এই সম্পর্কে কিছু জেনে নিই। নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলকের রাজত্বকালে, অর্থাৎ তুগলক বংশের রাজা ছিলেন এই সময় নাসিরুদ্দিন মাহমুদ শাহ, যে সুলতান ছিলেন, তার সময় কি হয়েছিল, তৈমুর ভারত আক্রমণ করেন। তিনি খিদির খাকে, অর্থাৎ কে এখানে নাসিরুদ্দিন মাহমুদ এই তৈমুর লং খিদির খাকে সৈয়দ বংশের রাজা করে গিয়েছিলেন, যে কে একমাত্র খিদির খা ছিল যে সুলতান উপাধি নিয়েছিল না। এই সুলতান এই খিদির খা ছিল কি এই তৈমুর লগের বংশধরের একজন শাসক। পাঞ্জাবে শাসনের জন্য মনোনীত করেন এবং তুঘলক বংশ, যেটা 1320 থেকে 1414, এর কয়েকজন উল্লেখযোগ্য শাসক হলেন গিয়াসউদ্দিন তুঘলক, যে এই তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিল, মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক এবং মাহমুদ শাহ, এই বংশের কয়েকজন উল্লেখযোগ্য রাজা। দ্বিতীয় কোশ্চেন, পাঞ্জাবের বাইরে মাহমুদ অব গজনবী শেষ আক্রমণ কোনটি ছিল? অর্থাৎ ভারতে যে 17 বার আক্রমণ করেছিল সুলতান মাহমুদ বা গজনবী, তার শেষ আক্রমণ কোনটা ছিল পাঞ্জাবের বাইরে? সেটা ছিল কি সোমনাথ। সোমনাথ মন্দির 1025 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন, আক্রমণ করেছিলেন। মাহমুদ গজনীর প্রথম আক্রমণ হয়েছিল 1001 খ্রিস্টাব্দে কার বিরুদ্ধে? ভারতের রাজা জয়পালের বিরুদ্ধে, এবং সেখান থেকে তিনি কি করেছিলেন, তাকে পরাজিত করেন। ভারতের কয়েকজন বিদেশি আক্রমণকারী হচ্ছেন, যেমন হচ্ছে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল, আলেকজান্ডার আক্রমণ হয়েছিল 326 বিসিতে, নাদির শাহের আক্রমণ হয়েছিল 1739 সালে। তো এইভাবে মাহমুদ অব গজনবী 17 বার ভারত আক্রমণ করেছে, এটা অলরেডি আমরা একবার আলোচনা করলাম। নেক্সট প্রশ্ন, চান্দের যুদ্ধ, দ্য ব্যাটেল অফ চান্দওয়ার, বা চান্দের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? জয়চাঁদ ও মাহমুদ অব গজনবী, অপশন এ বি জয়চাঁদ এবং মাহমুদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এবং মাহমুদ গজনবী, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এবং মাহমুদ ঘুরির মধ্যে। কার মধ্যে হয়েছিল? জানি জয়চাঁদ এবং মোহাম্মদ অব ঘুরির মধ্যে হয়েছিল কি চান্দুরার যুদ্ধ বা ব্যাটেল অফ চান্দুরা। কত সালে হয়েছিল? 1193 সালে। এই চান্দুরা রাজ্যটা বর্তমানে কোথায় আছে? ফিরোজাবাদ বলে যে জায়গাটা আছে, সেই ফিরোজাবাদে অবস্থিত। এই বংশে এই কি হয়েছিল, এই যুদ্ধে গাড়োয়াল বংশীয় রাজা ছিল কে? এই জয়চাঁদ, যে পরাজিত এবং নিহত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, একাদশ শতাব্দীতে বিখ্যাত আরব পণ্ডিত আল বিরুনি কার মাধ্যমে ভারতের সংস্পর্শে আসেন, অর্থাৎ কার সাথে ভারত এসেছিলেন? তিনি এসেছিলেন কি মাহমুদ অব গজনবীর সাথে। এই মাহমুদ অব গজনবী সম্পর্কে অলরেডি আমরা জানলাম, তবু আরেকবার জেনে নিই। তিনি 1001 থেকে, এটা 1001 থেকে হবে, 1001 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারত আক্রমণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা আক্রমণ হচ্ছে কি, যেমন হচ্ছে 1018 সালে তিনি মথুরা লুণ্ঠন করেন এবং কনৌজ আক্রমণ করেন। 1025 সালে সোমনাথ মন্দির আক্রমণ করেন। আল বিরুনির বিখ্যাত বইয়ের নাম হচ্ছে কিতাবুল হিন্দ বা তাহকাকি হিন্দ, যেখান থেকে আমরা ভারতের সম্পর্কে কিছু জানতে পারি। পরবর্তী প্রশ্ন,
মঙ্গল শাসক চেঙ্গিস খান কবে মারা যান? এদের মঙ্গল শাসক চেঙ্গিস খান বিখ্যাত। সে কবে মারা গিয়েছিল? সে মারা গিয়েছিল 1227 সালে। চেঙ্গিস খান ছিলেন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই যে মঙ্গল বিখ্যাত দুর্ধর্ষ মঙ্গল সাম্রাজ্য, তার প্রতিষ্ঠাতা ছিল কে? চেঙ্গিস খান। মামলুক বংশের তৃতীয় শাসক ইলতুৎমিশের রাজত্বকালে তিনি ভারত আক্রমণ করেন এবং মঙ্গলরা 1221 থেকে 1327 সালের মধ্যে ভারত উপমহাদেশে বহুবার আক্রমণ চালায়। অর্থাৎ চেঙ্গিস খান মারা যাওয়ার পরও তারা আক্রমণ চালিয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে সবচেয়ে পরিচিত চাহমান বা চৌহান শাসক ছিলেন? আমরা সবাই জানি পৃথ্বীরাজ তৃতীয় বা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, কারণ তিনি তার সঙ্গে মোহাম্মদ ঘুরে দুটো যুদ্ধ হয়েছিল, একটা তরণের প্রথম যুদ্ধ এবং তরণের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। পৃথ্বীরাজ চৌহান তিনি 1191 সালে তরণের প্রথম যুদ্ধে সুলতান মাহমুদ ঘুরিকে পরাজিত করেন, কিন্তু 1192 সালে তরানের যে দ্বিতীয় যুদ্ধ হয়, সে দ্বিতীয় যুদ্ধে তিনি কি করেছিলেন? ঘুরির কাছে পরাজিত হন। দ্বিতীয় বিগ্রহরাজ ও পৃথ্বীরাজ প্রথম চাহমান বংশের ছিলেন। বাসুদেব ছিলেন কান্য বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, চেঙ্গিস খানের অধীনে মঙ্গলরা কত সালে উত্তর পূর্ব ইরানের ট্রান্স অক্সিয়ানা আক্রমণ করেন? ট্রান্স অক্সিয়ানা হচ্ছে কি? এটা 1219 সালে কি করেছিল? পারস্য জয়ের অভিযানে মঙ্গলরা 1219 থেকে 1256 সালের মধ্যে মধ্যপ্রাচ্য মধ্য এশিয়ার ইসলামিক রাষ্ট্রগুলির 3টে অভিযান পরিচালনা করেছিলেন। তার মধ্যে একটা ছিল কি? ট্রান্স অক্সিয়ানিয়া অভিযান। পরবর্তী প্রশ্ন, জরাথ্রস্ট একজন ড্যাশ ছিলেন। জরাথ্রস্ট একজন ড্যাশ নবী ছিলেন, মানে কোন ধর্মের তিনি ছিলেন? এক, ভারতীয়, চীনা, ব্রিটিশ, আর ডি হচ্ছে ইরান। তিনি ছিলেন ইরানের একজন নবী। তো এই জরাথ্রস্ট ধর্ম সম্পর্কে যদি কিছু জানি, পরিচিত জরাথ্রস্ট ছিলেন এক প্রাচীন ইরানের একজন ধর্মীয় প্রচারক, যাকে ইসলামিক ভাষায় নবী বলা হয়, আর অন্য ভাষাতে কি বলা হয়? মেসেঞ্জার। তার ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি? আবেস্তা বা জেন্দ আবেস্তা আমরা বলি। তার বিষয়বস্তু কি ছিল? এই জেন্দ আবেস্তার ধর্মের সৃষ্টিতত্ত্ব, নিয়ম কানুন এবং প্রার্থনা নিয়মাবলী বর্ণিত আছে কোথায়? এই জেন্দ আবেস্তা বইয়ে। পরবর্তী এবং শেষ প্রশ্ন, নিচের মধ্যে কে 1503 সালে ভারতে প্রথম ইউরোপীয় দুর্গ নির্মাণ করেছিল? অর্থাৎ কোন শক্তি? ডাচ, ব্রিটিশ, ফরাসি, না অপশন ডি পর্তুগিজ? আমরা সবাই জানি পর্তুগিজরা প্রথম কি করেছিল? ভারতবর্ষে দুর্গ নির্মাণ করেছিল। তো এই সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। ভারতের প্রথম ইউরোপীয় দুর্গের নাম হচ্ছে ফোর্ট ইমানুয়েল, এবং যে দুর্গটা প্রথম তৈরি করেছিল প্রথম, সেটা নাম হচ্ছে ফোর্ট ইমানুয়েল। কত সালে? 1503 সালে। কারা তৈরি করেছিল? পর্তুগিজরা। এটা কোথায় অবস্থিত? কেরালার কোচিতে অবস্থিত ছিল কি এই ফোর্ট ইমানুয়েল। এবং এর তাৎপর্য কি? এটা গুরুত্ব হচ্ছে কি? এটি ভারতে কোনো ইউরোপীয় শক্তির দ্বারা তৈরি প্রথম দুর্গ, অর্থাৎ এর আগে কোনো দুর্গ তৈরি হয়নি। এটা ছিল প্রথম ফোর্ট, যেটা ইউরোপীয় পর্তুগিজরা প্রতিষ্ঠা করেছিল। তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।